দেখুন নামি দামি হোটেলে মিক্স ফুডের নাম আসলে কি খাচ্ছি, দেখুন ভিডিওটি। এটার নাম কি এটা বললেন? এটা স্যার মিক্স ফ্রুট বলে আর কি। এটা মিক্স ফ্রুটস, শুনেন শুনেন, মিক্স ফ্রুটস মানে কি বলেন তো? বাংলা আপনি ভালো বোঝেন। মিক্স ফ্রুটস মানে কি? স্যার দুটো ফল আর কি। বিভিন্ন ফল মানে একাধিক ফল। এখানে একটা ফলই আছে, তার নাম কি? পেঁপে। তার সাথে কি দিয়েছেন? হাজার পরের রং, টেক্সটাইল কালার, এবং তিনটা রং এখানে দিয়েছেন। একই জিনিসের তিনটা রং। এই যে দেখেন, এটা একটা কালার, বাবারে, নিচে আছে লাল, থামেন, এই যে লাল একটা কালার, আর নিচে আছে, সরি আমাকে এগুলো সব কালার, সব কালার এগুলো। এই যে আরেকটা কালার, এগুলো হচ্ছে মিক্স ফ্রুটস নাম রং দিয়েছে, ভেজালো, তাই না? হাজার টেক্সটাইল রং, টেক্সটাইল। আপনি ইউজ করেন রাখছেন কেন আমার হিসাবে দুর্গন্ধ হয়েছে না? দেখেন তো, ইউজ করেন। বসে গিয়েছে না? এগুলো দেখার জন্য দেখেছেন, দেখতে মন ভালো হয়, জি স্যার। মেজাজ ফুরফুরে হয়, তাই না? এখানে কেওড়া কিছুই নাই, এটা কেমিক্যাল লেখা আছে তো। এটা শুধু কেমিক্যাল আছে। আমরা যখন এই প্রতিষ্ঠানগুলি ভিজিট করি তখন তারা বলে যে এটা আমরা তো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ছেটানোর জন্য দিই। আমরা তো কোথাও বলে দেইনি যে এটা খাবারে ব্যবহার করা যাবে। এখানে কোনো ব্যবহার বিধি আমরা বলে দেইনি যে খাবারে ব্যবহার করবেন 2 ফোঁটা 3 ফোঁটা, মাংসে 2 ফোঁটা, বিরিয়ানিতে 5 ফোঁটা আমরা কোথাও বলে দিছি? তাহলে আপনি আমি যে খাবারে ব্যবহার করবে না কি করবে না, ইঁদুর মারার জন্য বিষ যদি বাজারে বিক্রি করি, সেটা খেয়ে যদি কেউ মারা যায়, সেটা লাইবিলিটি তো আমি নিব না। কবে করেছে, কতদিন খাওয়া যাবে, কিচ্ছু নাই, সেটা আপনি রেখে দিয়েছেন। আপনার যে ফ্রিজে কাঁচা মাংস ছিল সেখানে আপনার দইও ছিল, যে দই আপনি সালাদে ব্যবহার করতে পারেন, সেই দই আপনি এই ধরনের ড্রিঙ্ক তৈরি করতে ব্যবহার করতে পারেন, সেটি কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করা যাবে না। এখন আমরা যে জিনিসগুলি পেলাম, এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 42, 43 এবং 45 ধারার লঙ্ঘন। এই তিনটা ধারায় আপনাকে 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। ফ্রুটস দেখতেও তো ভালো লাগে, জি স্যার। তাই না? আজকে আমরা আপনার এখানে যেটা পেলাম, আমরা তিনটা ধারা আপনাকে সতর্কতামূলক 30,000 টাকা ফাইন করছি। অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন।